নড়াইলে বিক্রি হচ্ছে শত বছরের ও বাংলাদেশের সবচেয়ে বড় মেহগনি গাছ ও গাছের কাঠ। আপনার বাসাবাড়ির জন্য আপনি খুব কম খরচে দরজা, ডাইনিং টেবিল, ওয়াল শোকেজ, সোফা সহ দৈনন্দিন কাজে ব্যবহারের জন্য আসবাবপত্র তৈরি করতে চান, তাহলে আজই চলে আসুন নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশার মোল্লার মাঠের পাশে রাজু এন্টারপ্রাইজে। এখানে পাবেন একটি কাঠ দিয়ে একটি দরজা, ডাইনিং টেবিল বানানোর কাঠ, রয়েছে বড় লক। কিনে রাজু এন্টারপ্রাইজের নিজস্ব ট্রলি মিলে ফাড়িয়ে একই স্থান থেকে মিস্ত্রি দিয়ে পছন্দের মালামাল বানিয়ে নেওয়ার সুযোগ। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাজু শেখ। আমি এই ভিডিওটা মূলত করতেছি একটা কারণ, সেটা আছে বাংলাদেশের সবচেয়ে বড় মেহগনি গাছ। আমার এই পেজে গেলে আপনি অনেক ভিডিও দেখতে পারবেন। এইটা মূলত আমি বিক্রয় করার জন্য ভিডিওটা করছি। তো এটা আছে মূলত ফ্রেমের কাঠ। এটা আছে পাটা কাঠের, যেটা বলে আছে আপনার দরজা দরজা ফ্রেম, তারপর হচ্ছে চৌকাঠ যাকে বলে। এটাতে পাটা কাটে রাখছি আমি। এটা যার যার ইচ্ছা মতো যে আসবে আমি কাটে দেবো। তো এখন এই দেখেন, এই একটা ফ্রেমের কাঠ আপনার পাল্লার এই যে 42 ইঞ্চি আছে। এতে আপনার এভরিথিং সব কাজ করা যায়, পাল্লা, দরজা। এই দেখেন এই একটা আছে, আমি দেখাচ্ছি। এটা এটা আছে 44 ইঞ্চি। আপনি যদি এক কার্ডে বলেন যে এক কার্ডে দরজা দিতে হবে, হ্যাঁ ওটাও সম্ভব। এইটাতে একটা ডাইনিং টেবিল হয়ে যাবে এক তক্তায়। আর আমার কাছে সেগুন কাঠ, লোহা কাঠ, এভরিথিং সব কাঠ আছে। আর এইগুলো আছে মূলত আছে সেই ব্রিটিশ আমলে যে গাছগুলো। আমি বলতে পারি ইনশাল্লাহ বাংলাদেশের সব থেকে বড় কাঠ আমার কাছে আছে। আর এত বড় গাছ আমার মনে হয় কোথাও নাই। আমার কাছে এগুলো একটা কাঠ 15 ফিট, 16 ফিট, 20 ফিট বেডের গাছ আছে। আমার কাছে গাছও আছে, আস্ত গাছও আছে। এগুলো মূলত ভাড়ায় রাখছি আমি। আমার কারখানা আছে, কারখানা ঘুরে ঘুরে দেখান, এটা দেখতে পারবেন। আর যদি কারোর প্রয়োজন হয় আপনি আসবেন, আসার পর দেখবেন, দেখার পরে এরপরে জাস্ট পরে গেছে সাক্ষাতে কিনা বেচা। মূলত আমি শুধুমাত্র এটা ভিডিও করতেছি যে শুধুমাত্র যে এটা যে শুধু বিক্রয় করার জন্য তা না। এই কার্ডে এভরিথিং সব ফার্নিচার, দরজা, জানলা, এভরিথিং সব এই দিয়ে তৈরি করে এবং দক্ষ মিস্ত্রি দিয়ে আমি তৈরি করে দিই। এবং এর আমার কাছে সব ধরনের মেশিন পত্র, সব ধরনের মেশিন আছে। এবং মাল, যে বড় মাল তো সব মেশিন কাটা যায় না, আমার কাছে সেই মেশিন আছে। টলি মিল, প্লাস সোয়া মিল, এভরিথিং সব আছে। এবং গাছও আছে। যারা প্রয়োজন আপনার যোগাযোগ করবেন। মাল যদি কেউ বানায় নিতে চান, ফার্নিচার, এভরিথিং সব আমার কাছ থেকে এই কাঠ দিয়ে আপনাদের বানাই দেবো। আপনারা আসবেন, দেখবেন, বানাই নেবেন। আমি মূলত হচ্ছেন কি যে এই বড় কাঠগুলো তো এর আগে আমার দেখছেন, আমি আগে অনেকবার ভিডিও করছেন, আমার কাছে অনেকে মাল নেছে। ঢাকাতে, চিটিগাঙ্গে আমার তো অনেক কাঠ ছিল, সবাই জানে, অনেকে রিভিউ দেখছেন। আমার কাছে এখনো অনেক কাঠ আছে। তো আমি দেখাচ্ছি শুধুমাত্র এটা জানানোর জন্য। তো আমার কাছে এমন কাঠ আছে যে একটা গাছের দাম আমার কাছে 4 থেকে 5 লক্ষ টাকা। এমন কাঠও আছে যেটা 25 ফিট বেড় আছে। এমন এমন কাঠ আছে যেটা দিয়ে একটা খাট হয়ে যাবে। কারণ এসব তো ব্রিটিশ আমলের গাছ, এটা 100 বছর উপর এসব গাছের বয়স। সেসব গাছও আছে আমার। আপনারা আসবেন, দেখবেন। আর আমি ঘুরে আপনি দেখান, এখানে সব পাটা কাটা আছে, এই ঘরে আছে, ওই ঘরে আছে, এখানে এখানে দেখান। এই দেখেন, এই যে এগুলো সব বড় বড়, একটা 50 ইঞ্চি, 40 ইঞ্চি, 50 ইঞ্চি একটা পাটা কাটা আছে। এই দেখেন, এই যে দেখাচ্ছি। এই যে এই দেখেন, এটা 48 ইঞ্চি পাটা কাটা। সব পাটা কাটা রয়েছে। মূলত এগুলো ফ্রেম প্লাস চৌকাঠ, দরজা সবই হয়। আমার কারখানায় আসেন, কারখানার ভিতরে আসেন, ভিতরে তো দেখাচ্ছি। দেখেন, এই দেখেন এক তক্তা, এক দরজা। আসেন, আসেন, ভিতরে আসেন, আমার কারখানার ভিতরে আসেন। এই দেখেন আমার কারখানার ভিতরে আরো অনেক গাছ, এই যে ফ্রেম, চৌকাঠ কাটার আছে, প্লাস ফ্রেম। এই দেখেন কাঠ রয়েছে। যে সব পাটা কাটিয়ে তুইছি। মূলত হচ্ছেন কিন্তু এগুলো আপনার পাটা কাটিয়ে দিয়েছি যে একজন আসবে এই পাটাতে সাথে সাথে কাটিয়ে দেখবো। আর যদি কেউ সেগুন কাঠ প্লাস লোহা কাঠ, আমার কাছে সবচেয়ে বেশি আমাদের এখানে মেহগনি প্রিয়। কারণ আসলে এই গাছের সামনে আসলে ওই গাছগুলো কিছু না আমি মনে করি। কারণ এই গাছ তো এত মোটা গাছ। এই গাছটা আমি মনে করেন যে পাটা কাটিয়ে তুইছি আমি। এটা 20 ফিট বেড় ছিল গাছের, 20 ফিট, যা বাংলাদেশে আমার মনে হয় না আল্লাহর রহমতে কোনো জায়গায় গাছ আছে। তো আপনারা আসবেন, দেখবেন। এই দেখেন, এই যে আমার এখানে ফ্রেম কাটা রয়েছে। আমার এই গাছেরই ফ্রেম কাটা রয়েছে। আপনারা যদি কেউ ফ্রেম তৈরি করে নিতে চান, আমি এখান থেকে তৈরি করে দিই। সব ধরনের জিনিস আমি তৈরি করি। বাট এইটা, এই যে ফ্রেম কাটা রয়েছে, আপনারা দেখবেন, দেখে তারপরে আপনারা নেবেন। আর দরজা যদি আপনি বানায় নিতে চান, আমি জোড়া ছাড়া, এক পাল্লা, মানে জোড়া ছাড়া আপনার, যেমন এই কাঠটা দিয়ে যে এইগুলো দরজার কাঠ। আপনি যদি চান এগুলো দরজার কাঠ, আমি একটা দিয়ে আপনার আমি জোড়া ছাড়া দরজা বানাই দিতে পারবো। কিংবা যদি আপনি চান যে ডাইনিং টেবিল, ডাইনিং টেবিলে আপনার আমি জোড়া ছাড়া আমি ডাইনিং টেবিল বানাই দিতে পারবো।
আমার কাছে এত বড় বড় কাঠ আছে, আপনি দেখেন এই যে আরো বড় বড় কাঠ আছে, এখানে সব চিরাই করা আছে। প্লাস আপনার ওইখানে আমার আস্ত আছে, যদি কেউ আস্ত নিতে চাই সে আস্ত ওইখানে বিক্রয় করা যাবে, আস্ত নিতে পারবে। যদি কয় যে না আমি আস্ত লক লক নেবো, হ্যাঁ লকও নিতে পারবে, আমার কাছে অনেক লক আছে। এখন অনেকে মনে করতে পারেন যে রাজু ভাই টলি মিলির কথা বললো, এত বড় গাছ তো টলি মিলি ছাড়া ফাড়ানো যায় না। তো চলেন আমি আমার গাছও দেখাই প্লাস টলি মিলও দেখাই। এখন তো তক্তা দেখালাম, কাঠ দেখালাম, আসেন আমার সাথে, আসেন আসেন আমি দেখাচ্ছি, মিল দেখাচ্ছি প্লাস গাছও দেখাচ্ছি। এই যে আমি যেটা বললাম যে এই টলি মিল মূলত মাল ভাড়াতে হয়, এই যে দেখেন এই যে সেই মিল, এই মিলটা হচ্ছে এই বড় কাঠগুলো ভাড়াতে হয়। আর এই যে সোয়া মিল এটা বলে। এই যে আমার হেড মিস্ত্রি আছে, আমার বড় ভাই যে মাল কাটাতে আইছে কাটাচ্ছে, বুঝছেন। আর এইখান দিয়ে হলো যে বড় গাছগুলো কারেন্টে কাটতে হয়, এগুলো হলো মূলত কারেন্টে কাটতে হয়। এইখান দিয়ে হচ্ছে ই দেয় এমনি ছোট, এখন সোয়া মিলি কাটতেছে তো এইখানে রাখলে কারেন্ট অটো এই কাটে যায়। আমি যেটা টলি মিলির কথা বললাম, মূলত টলি মিলির যে কাজগুলো হয় সেটা হচ্ছে টলি মিলে মাল ফাড়ালি আপনার মাল কোনো ওস্টেজ হয় না। আর আপনি যতটুকু কাঠ ফাড়ান ঠিক ততটুকু কাঠই পাবেন। আর ততটুকু সাইজ, যদি আপনি 100 সেফটি মাল ফাড়ান 100 সেফটি সাইজে আপনি পাবেন। এখান থেকে 1 ফুট মালও বাদ যায় না, শুধুমাত্র সাইজটা খালি উপরে যে ছালটা ওইটাই বাদ যায়, তাই ছাড়া আর কোনো বাদ যায় না। আর এই ওই এরপরে আমার যে গাছগুলো তো আসলে টলি মিলি ছাড়া মূলত ফাড়ানো যায় না। তো আপনারা আসবেন, আসার পরে এইখান থেকে মাল ফাড়াতে পারবেন। আর সে দেখেন, দেখার পরে পরে ইনশাল্লাহ সাক্ষাতে কথা হবে। যেটা মালের কথা বললাম, এখন দেখেন এই যে আছে আমার মাল, এই দেখেন এই যে এগুলো মাল আপনার, এই যে যেমন এই মালটা আছে আপনার প্রায় 14 ফিট বাইর আছে, এই দেখেন এই মালটা আছে, এই মালটা আছে 13 ফিট বাইর। আপনার আমি আরো দেখাচ্ছি চলেন। এটা ওই যে আমি যে মালের গুলো করলাম ওই মাল তো আপনার দেখালাম। আর এইটাই দেখেন এই মালগুলো আপনার 10 ফিট 11 ফিট 12 ফিট 13 ফিট বাইরের মাল আছে। এইখানে আমি বড় মাল দেখাচ্ছি, আপনি আমার সাথে আসেন। এটা তো 11 ফিট আছে, একটু ছোট। এইটা আছে এদিকে আসেন, এটা আসেন। এই দেখেন এই মালটা আছে আপনার, এই মালটা আছে 11 ফিট বার, এইটা আছে 13 ফিট বার। এদিকে আসেন, এই যে আর একটা মাল আছে, এই দেখেন এই যে এই মাল যেমন এই যে এই মালটা কিন্তু ব্যাড কত জানেন? এই মালটা 18 ফিট ব্যাড। এবার আপনাদের আমি দেখাবো যে আমার আমি যে জায়গা আমার মূলত আমার ওয়ার্কাররা যে আমার মিস্ত্রিরা যে জায়গায় কাজ করে আমার মেশিন পাত্র, ওটা আপনারা দেখাচ্ছি, আসেন আমার সাথে দেখেন। আপনার এভরিথিং সব তৈরি করে আমার এখানে, আসেন আমার সাথে আসেন। এই দেখেন এই যে আমার এখানে আমার মিস্ত্রিরা কাজ করতেছে, এখানে যে ফ্রেম দরজা জানলা এবার এভরিথিং সব কাজ চলতেছে, দেখেন এই যে ওই যে আপনারা তো সবকিছু দেখলেন। এখন জাস্ট আমি সবকিছু তো ঘুরে ঘুরাই দেখালাম। তো এখন আমি আমি একটা কথাই বলবো আপনাদেরকে, আপনারা আমার এখানে আসবেন, দেখবেন আমার এখানে যে মাল আছে, আপনারা এসে দেখে দেখবেন, আসার পছন্দ করার পরে পরে সাক্ষাতে কথা হবে। আর আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ, অবশ্যই আপনাদের সবার জন্য দাঁত থাকলো, আমার এখানে আসবেন। আসসালামু আলাইকুম।